হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেইজিং ইউনিভার্সিটি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি চ্যান্সেলর স্কলারশিপ নিয়ে আলোচনা করছিলাম, তো যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো শুরুতে বলা যাক এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং। এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটা আছে 430 এবং লোকেশন বেইজিং, চায়নার রাজধানী বেইজিং অবস্থিত। ইনটেক এখানে একটাই ইনটেক, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেক। লেভেল অফ স্টাডি এখানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি আপনার তিনটা লেভেলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্কলারশিপ টাইপ এখানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। এটা ফুল ফান্ডিং একটা স্কলারশিপ এবং আপনারা অনেকেই জানেন যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ এবং টাইপ বি দুই টাইপের স্কলারশিপ হয়ে থাকে। টাইপ এ স্কলারশিপটা বাংলাদেশে যে চায়না এম্বাসি আছে তার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। যদি টাইপ এ সম্পর্কে আপনারা জানতে চান যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ তে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তো এটা নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে আমরা টাইপ বি নিয়ে আলোচনা করব। এই ইউনিভার্সিটি টাইপ বি স্কলারশিপটা কিরকম। এখানে স্কলারশিপ কভারেজ, টিউশন ফি ফ্রি পাবেন, অ্যাকোমোডেশন ফি ফ্রি পাবেন। এরপরে মান্থলি স্টাইপেন্ড আপনারা প্রতি মাসে ব্যাচেলরের জন্য পাবেন 2500 RMB এবং মাস্টার্সের জন্য পাবেন প্রতি মাসে 3000 RMB, এবং আপনারা যদি পিএইচডি তে অ্যাপ্লিকেশন করেন পিএইচডির জন্য প্রতি মাসে পাবেন 3500 RMB, এবং মেডিকেল ইন্স্যুরেন্স ফি যেটা আছে এটা ফুল ফ্রি পাবেন। ডিউরেশন মাস্টার্সের জন্য আপনার এই প্রোগ্রামটা 2 বছর হতে পারে অথবা 3 বছর হতে পারে। ডক্টরাল প্রোগ্রামের জন্য আপনার 4 ইয়ার্স, ডিউরেশনটা 4 বছরের হতে পারে। এরপর একটি বিষয় সেটা হচ্ছে এলিমেন্টারি চাইনিজ কোর্স, 1 ইয়ার। তো যারা আপনার ব্যাচেলরে চাইনিজ মিডিয়াম অ্যাপ্লিকেশন করবেন, যেহেতু ব্যাচেলরে ইংলিশ মিডিয়াম নাই, তাহলে অবশ্যই আপনাকে চাইনিজ মিডিয়াম অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আপনার চাইনিজ যদি খুব একটা ভালো না হয়, আপনার যদি SSK 4 না থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই কোর্সটা করে নিতে হবে 1 বছরের জন্য। 1 বছর আপনি এই কোর্সটা করার পর SSK 4 পাস করার পর দেন আপনি মেজর শুরু করতে পারবেন। তো সেটা এখানে বলা হয়েছে যে আপনার যদি চাইনিজ হচ্ছে খুব একটা ভালো না হয়, তো সেক্ষেত্রে আপনাকে এই 1 বছরের কোর্সটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার 4 বছর মেজর এবং 1 বছর এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ, টোটাল 5 বছর লাগবে। এরপর এলিজিবিলিটি, এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। এবং এজ, বয়সের ক্ষেত্রে যারা ব্যাচেলর আবেদন করবেন তাদের বয়সটা অবশ্যই 25-এর নিচে হতে হবে। মাস্টার্সে যারা আবেদন করবেন অবশ্যই 40-এর নিচে হতে হবে বয়সটা, এবং পিএইচডি তে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 45-এর নিচে হতে হবে। এরপর বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা চাইনিজ মিডিয়ামে আবেদন করবেন তাদের তো অবশ্যই SSK 4 লাগবে অর অ্যাভব, এর উপর যদি থাকে তাহলে আরো ভালো। এবং যারা ইংলিশ মিডিয়ামে আবেদন করবেন মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য, তাদের আইএলটিএস 6 পয়েন্ট লাগবে। এবং আপনি যদি টোফেল সাবমিট করেন এখানে, তাহলে টোফেলে আপনার 80 পয়েন্ট লাগবে। এবং আদার্স আপনি যদি MY সাবমিট করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসা যাক যে ডকুমেন্টস, এখানে আপনার প্রথমে সার্টিফিকেট লাগবে এবং সার্টিফিকেটটা অবশ্যই অরিজিনাল হতে হবে এবং নোটারাইজ করা থাকতে হবে। এরপর আপনার ট্রান্সক্রিপ্ট লাগবে, ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও সেম অরিজিনাল এবং অবশ্যই নোটারাইজ করে নেবেন। এরপর আপনার একটা পাসপোর্ট লাগবে, সেটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট। এরপর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেটা আমি অলরেডি বলে দিছি একটু আগেই, যে চাইনিজ মিডিয়ামের ক্ষেত্রে SSK 4 এটা হচ্ছে ব্যাচেলরের জন্য লাগবে। এবং আপনারা যদি মাস্টার্সে কেউ চাইনিজ মিডিয়ামে করেন তো সেক্ষেত্রে SSK 5 লাগবে, এবং SSK 6 লাগবে ডক্টর প্রোগ্রামের ক্ষেত্রে যদি আপনি চাইনিজ মিডিয়ামে ডক্টর অর্থাৎ পিএইচডি করেন। এবং আপনার যদি SSK 4 না থাকে, আপনার যদি চাইনিজ শেখা না থাকে আগে থেকেই, তাহলে অবশ্যই আপনাকে 1 বছরের যে এলিমেন্টারি কোর্সটা আছে সেটা নিতে হবে। এবং ইংলিশ মিডিয়ামে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আইএলটিএস এ 6 পয়েন্ট এবং টোফেল, এবং আপনার যদি আদার্স কোনো ইংলিশ সার্টিফিকেট থাকে সেটা চাইলে আপনি সাবমিট করতে পারেন। এরপর হেলথ সার্টিফিকেট লাগবে আপনার একটা, এবং লেটার অফ ফাইন্যান্সিয়াল গ্রান্টর একটা কমিটমেন্ট লেটার লাগবে, যেটা এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে ফিল আপ করে নেবেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে নন ক্রিমিনাল সার্টিফিকেট, আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, এটা হচ্ছে যে আপনারা যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের 1000 ওয়ার্ডের মধ্যে একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হবে, এবং যারা পিএইচডির জন্য আবেদন করবেন তাদের 1500 ওয়ার্ডের মধ্যে একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হবে। এবং স্যাম্পলটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনার দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে, এবং রেকমেন্ডেশন লেটারটা আপনি যে প্রফেসরের কাছ থেকে নিবেন তাদের অবশ্যই কন্ট্যাক্টটা সেখানে ইনক্লুড করে দিবেন। সেটা ফোন নাম্বার হতে পারে বা জিমেল হতে পারে, এবং অবশ্যই সেটা ইংলিশে অথবা চাইনিজে। যদি চাইনিজ মিডিয়ামে আবেদন করেন তাহলে চাইনিজে লিখবেন, আর যদি ইংলিশ মিডিয়ামে আবেদন করেন তাহলে ইংলিশে লিখবেন।
এবং আপনি যে প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে আপনার এই রেকমেন্ডেশন লেটারটা নিবেন, সেজন্য আপনার একাডেমিক যে ওয়ার্ক আপনি কি করতেছেন সেটা সম্পর্কে যেন তার ভালো একটা নলেজ থাকে। এরপর অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম সুপারভাইজর, আপনার এটা অপশনাল। আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার কালেক্ট করতে পারেন তাহলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। এবং অ্যাকসেপ্টেন্স লেটারের স্যাম্পলটা এখানে দেওয়া আছে, আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর অ্যাডমিশন রেজাল্ট। এই অ্যাডমিশনের রেজাল্ট আপনারা কখন দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এন্ড অফ জুনের শেষের দিকে আপনাদেরকে জানাই দেওয়া হবে যে কারা এখানে সিলেক্ট হয়েছেন বা কারা সাকসেসফুলি এখানে অ্যাডমিটেড হয়ে গেছেন। এবং জুলাই মাসে গিয়ে আপনার অ্যাডমিশন লেটারটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফি, এখানে 600 RMB অ্যাপ্লিকেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি নট রিফান্ডেবল, আপনাকে অ্যাপ্লিকেশন ফি রিফান্ড করা হবে না। অ্যাপ্লিকেশন ডেডলাইন 31 মার্চ। যারা টাইপ বি স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই 31 মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সিসি স্কলারশিপ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবং এই স্কলারশিপ সম্পর্কে যদি আপনার কোনো হেল্প লাগে অথবা আমার মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।